সারা বাংলাদেশই দেখছি অনেক জায়গায় কিছু মুসল্লি আছে, কিছু কমিটি আছে, কান সজাগ থাকে। মুয়াজ্জিন আজান দিছে, ঘড়ি চাই কি 5 মিনিট আগে দিল না পরে দিল, তাই আইসা মুয়াজ্জিনদের ধমকায়, শাসায়। আবার ইমাম সাহেব কই আছে না আছে খবর লয়। মাঠের মাঝখানে, হাওরের মাঝখানে এতে কাজ করে, সেখানে থেকে খবর লয় ইমাম আজকে কই গেছে, মুয়াজ্জিন এত লেটে আজান দিল কেন, এত আগে দিল কেন। তখন মসজিদে যে মুয়াজ্জিনরে ধরে, ইমামের ধরে, কিন্তু এটা মসজিদও যায় না। আবার শুক্রবারে মসজিদে যায়া, শুক্রবারে মসজিদে যায়া ওখান দিয়ে আইন্দা, ওখান দিয়ে মাকড়সার বাসা, ওখান দিয়ে বালু, তারপর ওখান দিয়ে এমন। আরে মুয়াজ্জিন কি কাম করিয়া বেতনটা নেয়, ইমাম কি করে? আবার আপনার যেমন জরুরত, ইমাম সাহেবের এরকম জরুরত, মুয়াজ্জিনেরও জরুরত থাকতে পারে। বাড়ির থেকে ফোন আসছে বাচ্চার অসুখ, ডাক্তারের কাছে নিতে হবে। এখন সে কমিটির কাছে ছুটি নিবে কতক্ষণ? বেটা বাচ্চা তো বাঁচাই দিব, ডাক্তার দেখাই দিব। দৌড়িয়া বাড়িতে গেছে, বাচ্চা লইয়া ডাক্তারখানায় গেছে বা হসপিটালে গেছে, এইদিকে বলে যেতে পারে না আসরের টাইমে ইমাম নাই। ইমাম গেল কোথায়, কার থেকে কইয়া ছুটি নিছে, ইমাম কি শুরু করছে, ইমামের বিরুদ্ধে লাগে, ইমামের আর বিপদ নাই। তখন ইমামের শেষ পর্যন্ত চাকরি চলে যায়। কি ভাই কথা ঠিক কিনা? চাকরি চলে যায়। আবার কি করে ইমাম সাহেব, মাশাআল্লাহ, আমরা তো এখন টাকার পিছনে দৌড়াই। ইমামেরও টাকা লাগে না, মুয়াজ্জিনেরও লাগে না, হুজুরেরও লাগে না। আল্লাহ, এরা তো দাওয়াত খায়, কোরআন খতম করে, ওই মিলাদ পড়ে, বিয়া পড়ায়, এগো টাকা টাকা। খিরে ভাই কথা ঠিক কিনা? যদি কয় বেতনটা বাড়িয়ে দেন না, কয় হুজুর টাকা দিয়ে কি আরে, হুজুর টাকা দিয়ে কি করে? একজন ডাক্তার দৈনিক লক্ষ লক্ষ টাকা কামাই করে, কেউ বলে না এত টাকা দিয়া কি করে। একজন ইঞ্জিনিয়ার কোটি কোটি টাকা কামাই করে, কেউ বলে না এত টাকা দিয়া কি করে। একজন নেতা কোটি কোটি টাকার মালিক, কেউ বলে না এত টাকা দিয়া কি করে। হুজুরের যদি বলে বেতনটা বাড়াইয়া দেন, বলে হুজুর এত টাকা দিয়া কি করে। কি ভাই কথাটা কি না বলে? আমার কথাটা কি অসন্তুষ্ট হচ্ছেন আপনারা? সমাজে এটা চলছে কিনা? কিন্তু মসজিদ হাইফাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার এক মসজিদে ইমাম যত রাখে টিকে না, কয়দিন পরে যাই গিয়া বিদায় করিয়া দেয়। তো এইবার ইন্টারভিউ নিয়া 20-25 জন আসছে, যাচাই বাছাই করিয়া ভালো দিককে একজন রাখছে। একজন রেখে কইছে, হুজুর আমাকে আগে যত হুজুর রাখছি ভালো ওয়াজ করতে পারে না, আমরা যোগ্য আলেম, আপনি 20-25 জনের মধ্যে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছেন, আপনারা রাখছি, আপনি একটু প্রতিদিন ভালো ভালো ওয়াজ করিয়েন, কোরআন হাদিসের ওয়াজ করিয়েন। তো হুজুর কয় ঠিক আছে, কোরআন হাদিসের ওয়াজ করলে অসুবিধা নাই তো? কয় না। তো হুজুরে একেবারে প্রথম জুমার দিন বেনমাজির ওয়াজ শুরু করছে। যেরকম কার ওয়াজ শুরু করছে? বেনমাজির। এখন মসজিদের সভাপতি হেতে একটু বেনমাজি টাইপের, কথা বলছেন নি? এটা টাকা আছে, মসজিদ করানোর সময় 5 লাখ টাকা একসাথে দিছে, এতে সভাপতি বানাইছে। হেতে মসজিদও কম যায়, নামাজ একটু কম পড়ে। হেতে অনেক জুমার দিন মানে ইমাম সব বেনমাজির ওয়াজ করতেছে, তারপরে এক ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিলে 80 হোক বা জাহান্নামে যাইতে হবে বলতে আছে, আর এমনি ইমামের দিকে চেয়ার হইছে, নামাজটা শেষ হয়েছে। হুজুর ঘটনাটা বুঝলাম না, আপনি বিসমিল্লাহ করিয়া প্রথম জুমায় ইমাম সাহেবের ধরলেন, সভাপতিকে ধরলেন, ঘটনাটা কি? কয় দোষী কই? আপনি আজকে যা ওয়াজ করছেন সব সভাপতি সাহেব ইন্ডিকেট কইরা করছেন, আর আমি দেখছি আপনি যখন ওয়াজ করেন সভাপতির দিকে এমনি চোখ করে আসান। বেটা হরসিনি বিপদ, ই ওয়াজ আর করিয়েন টরিয়েন না। তে পরে জুমায় ধরছে সুদের ওয়াজ। জোরে বলেন কিসের ওয়াজ? এই জোরে কন, সুদ করে আসেনি সমাজে? আরো জোরে বলেন আছে? এগো ঠেলা বেশি, এগো ঠেলা বেশি, এগো কথার ঠেলা বেশি, বাহাদুরির ঠেলা বেশি। এদের পিছনে মানুষের অভাব নেই, কথা ঠিক কিনা? যেটার টাকা নেই হিতের পিছনে কেউ নেই, যেটার টাকা আছে হিতের পিছনে মাশাআল্লাহ হাগল নিয়েও আছে।
সুদের ওয়াজ করেন, ওয়াজ শেষ হয়ে গেল। এবার সেক্রেটারি সাহেব কয়, হুজুর বুঝলাম না। কয় কি? কয় প্রথম জুমায় দললেন সভাপতিরে, আজকে দ্বিতীয় জুমায় দললেন আমারে। আমরা ধরলাম কই? আমি একটু আল্লাহ কিছু টাকা দিছে, তো মানুষ আমার টাকা নেয়, তো আমার কিন্তু ব্যবসা দেয়, কিছু আমার অতিরিক্ত ইন্টারেস্ট দেয়, আর মানুষের উপকার হয়। আজকে আপনাকে সুদের ওয়াজ ধরছেন, ঘটনা কি? নিশ্চয়ই আপনার কেউ না কেউ বলে দিছে আমি যে একটু সুদে টাকা লাগে। কয় না, কেউ কয় না। কয় না, আমি দেখছি আমরা যখন সুদের ওয়াজ করেন তখন হাত দিয়ে এইভাবে টেরিয়া টেরিয়া দেখতে আসেন। এই ওয়াজ আর করিয়েন না, এই ওয়াজ আর করিয়েন না। তে গেল এইটা। কেশিয়ারে বানাইছে, হেতে ওই ভূমি অফিসে চাকরি করে। কোন অফিস? ভূমি অফিসে চাকরি করে। তারপরে বাস করতেছে ভালো। ভূমি অফিসে তো টাকা, আরে টাকা লেখা আছে আপনার জায়গা খারিজ করলে মাত্র 1100 টাকা। কত টাকা? 1100 টাকা। এখন আমরা তো লিয়ে যাব 7,000, 8,000, 10,000 টাকা। এটি নিয়ে কি করে? এখন ঘুষের ওয়াজ শুরু করছে তৃতীয় জুমায়। অনেক ওয়াজ শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে। হুজুর বুঝলাম না, আজকে দিয়ে আপনি আমারে ধরছেন। কই আপনারে ধরছি? আপনি প্রথম জুমায় করলেন সভাপতির ওয়াজ, দ্বিতীয় জুমায় করলেন সেক্রেটারির ওয়াজ, আজকে তৃতীয় জুমায় করলেন আমি কেশিয়ারের ওয়াজ। মাসের শেষ বেতনটা আমি দিই। এইবার দেখা যাবে আপনার কে বেতন দেয়? কারণ আমি একটু চাকরি করি, মানুষ আমারই কিছু টাকা দেয়। আপনি এই জন্য এইভাবে কইবেন। তাই এখন কোরআন হাদিসের ওয়াজ কোরআন দিয়ে কইতেন। এই জন্য একজন বলছিলেন, সারা শরীরে ঘা, মলম লাগাবো কোথায়? কিরে ভাই, কথা ঠিক কিনা? সারা শরীরে যদি ঘা হয়, মলম লাগানোর জায়গাটা কোথায়? এই জন্য ভাইরারে আমার, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলি অট্টালিকা, কিন্তু হেদায়েত শূন্য, বেনমাজি ভরপুর হয়ে যাবে। মসজিদ যেই পরিমাণে বাড়বে, মুসল্লি সেই পরিমাণে বাড়বে না। যদিও নামাজ আদায় করে, আল্লাহর জন্য নামাজ আদায় করে না। এরপরে এতক্ষণ বলছি আপনার একটু কেমন লাগছে? এইবার যেটা কইয়াম এটা আঙ্গ কথা, আন্নগনা। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। এই দুনিয়ায় আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট হবে উলামায়ে কেরাম। একটু নাউজুবিল্লাহ কোন না। আপনারা আমগো কথা না কইছি, আপনারা নাউজুবিল্লাহ কইতে গিয়ে আপনাকে কষ্ট হয়? একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আমার রাসূল বলছেন হাদিস সহিহ যে উলামায়ে কেরাম সবচেয়ে নিকৃষ্ট হবে এই আসমানের নিচে। কেন? মিন ইনদিহিমুল ফিতনা, আলেমদের থেকে ফিতনা বের হবে। সুম্মা তাউদু, এই ফিতনার মধ্যে আলেমরা জড়িয়ে পড়বে। আলেমরা জড়িয়ে পড়বে। সমাজের মধ্যে ডক্টরের অভাব নাই, শায়েখের অভাব নাই, মুফতি সাহেবের অভাব নাই, পীর মাশায়েখের অভাব নাই, আর ফিতনার অভাব নাই। কথা ঠিক কিনা? ফিতনার অভাব আছে, ফিতনারও অভাব নাই। একটু চিল্লিয়ে কর নাউজুবিল্লাহ। এই হুজুরে কয় একরকম ফিতনা, ওই হুজুরে কয় আরেক রকম। কেউ কই এখানে বাঁধেন, কেউ কই এখানে বাঁধেন, কেউ কই ছাড়িয়ে দেন, কেউ কই এতটু ফাঁক করে দাঁড়ান, কেউ কই এতটু ফাঁক করে দাঁড়ান, কেউ কই আমিন কে মসজিদ ফাড়ে আলাম, কেউ কই চুপু চুপে কন। কোন মিজে কি কথা ঠিক কিনা? কোন দিকে যাবেন বলেন? আবার কেউ বলে নবী হায়াতুন নবী না, আমরা বলি নবী হায়াতুন নবী। আমরা সুন্নি মুসলমান, আমরা আমাদের আকীদা এবং এটা হাদিসেও আছে নবী হায়াতুন নবী। আমরা জানি নবীর আব্বা আম্মা ঈমানদার, নবীর আব্বা আম্মা জান্নাতি। আবার একদলে কয় নবীর আব্বা আম্মা কাফের, নবীর আব্বা আম্মা জাহান্নামী। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই। এখন যাবো কোন দিকে বলেন? আপনারা কোন দিকে যাবেন? কি কথা ঠিক কিনা? আপনারা কোন দিকে যাবেন? জীবনভর তারাবি নামাজ পড়ছি 20 রাকাত, এখন একদল উজাইছে কয় 8 রাকাত। কি কথা ঠিক কিনা বলেন?
এখন এই জন্য আর মাদ্রাসায় পড়ে না, কিতাব জানে না, কিছু আমার কলেজের ছাত্র, কিছু স্কুলে পড়ে এমন, কিছু মূর্খ মাঠে কাজ করে এমন, তারা ওই তাদের কথাকে ফলো করে, ইউটিউব দেখে দেখে, ফেসবুক দেখে দেখে, ইন্টারনেট দেখে দেখে, গুগল সার্চ করে, প্লে স্টোর ইয়া করে সার্চ করে তারা এগুলো বের করে। আর তারা কি বলে, কয় আমরা সহি হাদিস আমল করি। তাহলে আল্লামা সাহেব কাবলা সহি হাদিস বুঝতেন না, কারামত আলী জৈনপুরি সহি হাদিস জানতেন না, ইমাম আবু হানিফা সহি হাদিস জানতেন না, শশিনার ওলি আল্লাহ সহি হাদিস জানতেন না। বর্তমান যুগের যে আমাদের মসলকের ওলামায়ে কেরাম এরা সহি হাদিস জানতেন না। ওইসব কমবক্ত আর বদবক্ত আর সিটার মার্কা আলেম তারা বলে সহি হাদিস। কি কথা লিখে বলেন? এই ফিতনা, এই ফিতনায় এখন আমাদের এই অবস্থা। কোন দিকে যাবেন, কোন দিকে যাবেন? এখন সর্বশেষ কথা যে দুনিয়া সব একদিক চলে যাবে, যাক, কিন্তু ঈমান আর আকীদা ঠিক রাখতে হবে। আপনি পুষ্কুনির মধ্যে বাইং মাছ চিনেননি আপনারা? বাইং মাছ, বাইং মাছ পেক কাদার মধ্যে থাকে কিন্তু গায়ে মাটি লাগে না, কথা ঠিক কিনা? শৈল মাছ চিনেননি আপনারা? কিন্তু শৈল মাছ এটা মাটির উপরে থাকে কিন্তু গায়ে, পুরা গায়ে কাদা ভরে যায়। এই জন্য শৈল মাছ হইয়া সমাজে বাঁচা যাবে না, বাইং মাছ হইয়া বাঁচতে হবে। চতুর্দিক দিয়া ভেজালে ভরিয়া যাবে, আমার গায়ে যেন ভেজাল না লাগে। কি কথা ঠিক কিনা বলেন? আমরা ঈমান আকীদায় মজবুত থাকতে চাই কিনা একটু হাত তুলে দেখাতে পারবেন? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এইবার একটা হাদিস বলবো, এই হাদিসটা বলে আজকের আলোচনা শেষ করব। শুধু হাদিসটা দিয়া। এই দুনিয়াতে দল অভাব নাই, অনেক দল, কথা ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে দল কয়টা? না, 3টা দল। জোরে বলেন কয়টা দল? এই যুবকরা জোরে বলো কয়টা দল? আমি যা বলবো সবটা, প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকবে এবং আই ক্যান চ্যালেঞ্জ ইনশাল্লাহ। আপনারা খুব গভীরভাবে গিরা দিয়া রাখবেন অন্তরের মধ্যে। 3 দল মানুষ। আমরা কোন দলের মধ্যে আছি দলটা নির্ণয় করবেন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছেন, সূরা ওয়াকিয়া, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল والسابقون السابقون أولئك المقربون। এই 3 দল এই আয়াতের মধ্যে। এই যে আমরা বসছি আমাদের উপরে চাঁদ, এটা কি বলেন আপনারা? এটারে চান্দোয়া বলছে, এটা উপরে আছে, এটা চাঁদনি, ঠিক না? কিয়ামতের ময়দানে এরকম কোন যাত্রী চাউনি আছে? গাছের ছায়া, কোন শ্বশুর বাড়ি, আরাম করার কোন জায়গা আছে? নাই। সেদিন আল্লাহ পাকের আরশে আজিম ছাড়া কোন ছায়া নাই। আরশে আজিমের ডাইন পাশে থাকবে একটা দল, মা আসহাবুল ইয়ামিন,
আমার আল্লাহ বলেন তারা হবে ভাগ্যবান। আরশে আজিমের ডান পাশে জান্নাত, সেখান থেকে তারা জান্নাতে যাবে। কি কারণ? আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেদিন প্রত্যেকটা মানুষের আমলনামা পাল্লায় ওজন করা হবে, এটা সত্য। সেদিন যাদের নেক আমল বেশি হবে, গুনাহ কম হবে, আরশে আজিমের ডাইন পাশে তারা দাঁড়াতে পারবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দল ওয়াসহাবুশ শিমাল, মা আসহাবুশ শিমাল, আরশে আজিমের বাম পার্শ্বস্থ হবে আরেক দল। তারা হবে সবচেয়ে নিকৃষ্ট, তাদের গুনাহ আর গুনাহ, তাদের নেক আমল কম, গুনাহ বেশি। তারা বাম পাশ থেকে জাহান্নামে যাবে। কিভাবে যাবে? ওয়াসিয়াকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফের মুশরিক ইহুদি নাসারারা দলে দলে কাতারে কাতারে জাহান্নামে যাবে। জাহান্নামের কাছে গেলে দরজা অটোমেটিক খুলে যাবে আর তারা জাহান্নামে ঢুকে পড়বে। একটু নাউজুবিল্লাহ কর না, জাহান্নামে ঢুকে যাবে। এমনকি তখন জাহান্নামের দরজায় যখন যাবে, জাহান্নামের ফেরেশতারা দাঁড়িয়ে বলবে দাঁড়াও দাঁড়াও, তুমি জাহান্নামে কেন আসছো বলো। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। কেন জাহান্নামে আসলা? জাহান্নামী কেন হইলা? তোমাদের কাছে কি কোনো আলেম যায় না, কোন নবী যায় না, কোন রসুল যায় না, কোরআনের দাওয়াত যায় না, ইসলামের দাওয়াত যায় না, আলেমরা কি ওয়াজ করে না? তখন কি বলবে? ক্বালু বালা, যাহা আমাদের কাছে আসছিলেন তারা জানাইছেন, সব বলেছেন, কিন্তু আমরা মানি না, আমরা মানি না, আমরা আমাদের গতিতে চলছি। তখন আল্লাহ একটা অর্ডার দিবেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহর বিধান অস্বীকারী যারা, তখন আল্লাহর অর্ডার হবে তাদেরকে জাহান্নামে ফেলে দাও। তখন তারা চির জাহান্নামী হয়ে যাবে। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। এইবার ডাইন পাশের খবর কি? ওয়াসিয়াকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা ঈমানদার, যারা মুত্তাকিন, যারা নেককার আল্লাহওয়ালা, তারা দলে দলে কাতারে কাতারে জান্নাতের দরজায় যাবে। সুবহানাল্লাহ কোন না রে ভাই? একটু আলহামদুলিল্লাহ জোরে কোন। এখনো জোরটা হয় না, এখনো হয় না। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের দরজায় যখন যাবে বলবে দাঁড়াও দাঁড়াও। কেন? এবার বলবে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। আল্লাহু আকবার। যখন দরজার মধ্যে যায় দাঁড়াবে, খটখটানি দিবে, অটোমেটিক দরজা খুলে যাবে। তখন তাদেরকে বলবে, জান্নাতীদেরকে জান্নাতে ঢোকার সময় জান্নাতের ফেরেশতারা বলবে তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম, তোমাদের জন্য শান্তির ব্যবস্থা দিবে। তোমরা পবিত্র, তোমরা এতদিন ছিলা পরাধীন, আজকে হয়ে গেলা স্বাধীন। ফাদখুলুহা, ঢুকে যাও, ঢুকে যাও, জান্নাতে ঢুকে যাও। এই জান্নাতের নিয়ামত তোমাদের জন্য সাজানো। ফাদখুলুহা খালিদিন, শুধু একদিন আর 2 দিনের জন্য না, চিরদিন এই জান্নাতে অবস্থান করার নিমিত্তে ঢুকে পড়ো। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ।
এইবার আমি জানতে চাই, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? এটা জোরে বলেন। আমরা জান্নাতে যাইতে চাই কারা? দুইটা হাত গভীর জাত আল্লাহকে দেখাতে পারবেন? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, চিল্লিয়ে এখন আমিন। এখান থেকে আমার একটু কথা, আমার কথায় আপনারা বিরক্ত বোধ করেন না তো? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ আমার ভাই, আর মানুষ আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু তালাশ করলে জান্নাতের চরিত্র আমাদের মধ্যে নাই। আমরা জাহান্নামে যেতে চাই না, কিন্তু তালাশ করলে জাহান্নামের কাজগুলি সব পাওয়া যায়। কি কথা ঠিক না? জোরে বলেন ঠিক না? সব পাওয়া যায়। আমরা প্রতিযোগিতার সাথে এখন জাহান্নামের কাজগুলো করছি, প্রতিযোগিতার সাথে। এই দুই দলের কথা বললাম, এক দল ডাইন পাশে, আরেক দল বাম পাশে। আরেক দল এরা কে? এই আজকে আপনারা যারা বসছেন, আপনারা ভালো মানুষ। স্টেজে যারা বসছেন আমি ছাড়া, এরা তো সবাই ভিআইপি পাচ্ছেন। কি কথা ঠিক কিনা? এরা তো নিশ্চয়ই আমাদের চাইতে, আপনাদের চাইতে একটু তো সম্মানী নাকি? এরা ভিআইপি তো, এটা বিশ্বাস করেন তো? যে মানে না, এই 4-5 জনে মানে। কি বলেন আপনারা? এরা ভিআইপি না? والسابقون السابقون أولئك المقربون। আরেক দল, এরা ডাইন পাশেও না বাম পাশেও না, তারা জান্নাতের দরজায় আরশে আজিম আর জান্নাতের মাঝখানে থাকবেন। আরশে আজিম আর জান্নাতের মাঝখানে থাকবেন। এরা কারা? মিনান নবিয়্যিন, 1 নম্বরে নবীগণ, ওয়াসসিদ্দীকিন, সত্যবাদীগণ অর্থাৎ সাহাবায়ে কেরামগণ, ওয়াসশুহাদা, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে ওয়াসসালিহিন, আল্লাহ পাকের নেককার আউলিয়ায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহর খাস নেককার বান্দাগুলো আরশে আজিমের সামনে জান্নাতের গেইটে থাকবে। তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর একটু ধরে কোন আলহামদুলিল্লাহ। তারা বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে যাবে। একটু আলহামদুলিল্লাহ জোরে বলেন। হাজিরিন, তাইলে এই 3টা দলের কথা বললাম। এইবার নিজেরা একটু 1 মিনিট সুযোগ দিলাম। 1 মিনিট চোখটা বন্ধ করেন, 1 মিনিটে একটু চিন্তা করেন, বা আধা মিনিট চিন্তা করেন, আমি কোন দলের মধ্যে আছি। একটু চিন্তা করেন, আমি আপনি কোন দলের মধ্যে আছি। এ ভাইরা রে আমার আরেকটা কথা শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم يكرههما ইবনুল আদম, বনি আদম 2টা জিনিস অপছন্দ করে। কয়টা? কথা জিজ্ঞাসা করলে জোরে বলবেন। কয়টা? 2টা জিনিস অপছন্দ করে। 1 নম্বরে ইবনুল আদম আল মাউত, মানুষ মরতে চায় না, চিরদিন বেঁচে থাকতে চায়। বাঁচার জন্য বাড়ি বিক্রি করে, চিকিৎসার জন্য জমিন বিক্রি করে, চিকিৎসার জন্য সোনা বিক্রি করে, চিকিৎসার জন্য মানুষের থেকে টাকা ঋণ নেয়, বিদেশ যায়, মাদ্রাজ যায়, সিঙ্গাপুর যায়। এরপরও কেউ বাঁচতে পারে কিনা বলেন? চিল্লিয়ে বলেন, পারে? কেউ বাঁচতে পারে না, মরতেই হয়। অথচ আল মাউতু খায়রুন, আল মাউতু খায়রুন, মৃত্যুটা অতি উত্তম, লিল মুমিনে, ঈমানদারের জন্য। একটু আল্লাহু আকবার বলেন। ও জওয়ানেরা জোরে বলো আল্লাহু আকবার। আমরা যারা ঈমানদার, ঈমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম। কিসের থেকে? ঈমানদারের জন্য আল মাউতু খায়রুন লিল মুমিনে মিনাল ফিতনাতিদ দুনিয়া, দুনিয়ার ফিতনা থেকে। দুনিয়া যখন ঈমানদারেরা যখন মৃত্যুবরণ করবে, কবরে যাবে, তখন দুনিয়ার ফিতনা থেকে বেঁচে যাবে। আর যতদিন বেঁচে থাকবে ফিতনায় থাকবে, মরে গেলেই নাজাত পেয়ে যাবে।
আরেকটু জোরে কন না আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস, আস্তে আস্তে, আর একটা জিনিস মানুষ অপছন্দ করে, ইয়াকরাহুহা কিল্লাতুল মাল, মানুষ অল্প টাকা অপছন্দ করে, কম জায়গা পছন্দ করে না। যার টাকা নাই মাইয়া বিয়ে দিতে চায় না, যার টাকা নাই তার কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না, যার টাকা নাই তার মেয়ে কেউ বিয়ে করতে চায় না, যার টাকা নাই আত্মীয় করতে চায় না, যার টাকা নাই তার মেম্বার বানায় না, যার টাকা নাই চেয়ারম্যান বানায় না, নির্বাচনে দাঁড়াইলে কেউ লাইক করে না, যার টাকা নাই বাড়িতে গরু কাটিয়ে মেজদানি খাওয়ায়, দাওয়াতটাও পায় না। কথা ঠিক কিনা? টাকা নাই, ভ্যালু নেই। অথচ আমার নবী বলছেন কিল্লাতুল মাল কিল্লাতুল হিসাব, যাদের টাকা কম কিয়ামতের ময়দানে তাদের হিসাব কম। কথা ঠিক কিনা? যাদের টাকা কম কিয়ামতের ময়দানে তাদের হিসাব কম, আর যাদের অর্থ বেশি কিয়ামতের ময়দানে এই হিসাব দেওয়ার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা লাগবে। কথা বুঝে আসছে? কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা লাগবে। এই বললাম, আমি আপনাদের কাছে এই কয়েকটা হাদিসের আলোচনা করলাম, কয়েকটা আয়াত নিয়ে বললাম। এবার সর্বশেষ একটা সুসংবাদের হাদিস দিয়া শেষ করবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলা জোরে জোরে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি मोहब्बत बनी अल्हम्दुलिल्लाह। आरेकबार बनी अल्हम्दुलिल्लाह। আমরা তো সবাই জান্নাতে যাইতে চাই, কি কর? 60টা কাজ বলবো, 60টা আমল, খুব বেশি না, মাত্র 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة أموالكم وأطيعوا أمركم تدخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام। আমার রাসূল ارشاد ফরমান, ইমানদারেরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, বছরে 1 মাস ফরজ রোজা রাখো। সামনে আসতেছে কি? রোজার মাস আইতেছে না গ্যাস্ট্রিকের মাস আইতেছে? হ্যাঁ, রমজান মাস। আলহামদুলিল্লাহ বলেন। রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস হলো নাজাতের মাস। আর ওই রমজান মাসের বানাইছি মহিলা দিয়া মার্কেট করার মাস। কিরে ভাই, কথা ঠিক কিনা? আপনারা আমার লগে এক পত্নী? হ্যাঁ, রমজান মাসে মহিলারা একা মার্কেটে যায় না, বাড়ি 7-8 জন 10-12 জন একসাথে যায়, আর মহিলারা টাকার বান্ডিল দিয়ে দেয়, যাও চাহিদা মতো করিয়া আনো। কি কথা ঠিক না? আমার নবী বলেন ওয়াসুমু শাহরাকুম, রমজানের রোজাগুলি পালন করো। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, ও ধনীরা
যদি যাকাতের হকদার হয়ে থাকো, যাকাতের উপযুক্ততা এসে থাকে, বছরে একবার 1 টাকা পর্যন্ত হিসাব করে যাকাত আদায় করো। রাষ্ট্র যদি কোরআনের রাষ্ট্র হয়, ইসলামের শাসন চলে, রাষ্ট্রপ্রধানের নিয়ম নীতি মেনে চলো। যেই দেশে ইসলামের নীতিতে দেশ চলে না, সেখানে আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতিব যেইভাবে কোরআন হাদিসের উপদেশ দিবে, এই উপদেশগুলো বাড়িতে যারে আমল করবা, আমি রাসূল ঘোষণা দিলাম, তাদখুলু জান্নাতা রাব্বিকুম। নাই নাই নাই, কোনো বাধা নাই, কেউ ধরে রাখতে পারবে না। তোমরা ডাইরেক্ট তোমাদের প্রভুর জান্নাতের মধ্যে দৌড়ায়া দৌড়ায়া প্রবেশ করতে পারবে। এটা চিল্লিয়ে কোন আল্লাহু আকবার। তাহলে এই কয়েকটা আমল আমরা কি করতে চাই না? জোরে বলেন, আমরা কি করতে চাই না? বলে